প্রাইমারি স্কুলের ছোট ছোট যে কোমলমতি শিক্ষার্থী তাদের যে পাঠ্যসূচি রয়েছে সেই পাঠ্যসূচিতে গান, সঙ্গীত, নৃত্য, চারুকলা, নাট্যকলা, এই যে কালচারাল সাবজেক্টটি, এই সাবজেক্টটি ইনক্লুড করার উদ্যোগ নিয়েছে সরকার। নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগটি যে এই বিএনপি সরকার নতুন নিয়েছে, প্রথম নিয়েছে তা না। এর পূর্বে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এই উদ্যোগ নেওয়া হয়েছিল, তার পূর্বে শেখ হাসিনার সরকারের সময়ও এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এই উদ্যোগটি বাস্তবায়ন করা যাচ্ছে না, কার্যকর হচ্ছে না। কারণ হিসাবে আমরা দেখছি, যখনই এই উদ্যোগটি নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তখনই তথাকথিত ইসলামী দল, ইসলামী সংগঠনের ব্যানারে তারা আন্দোলনের ডাক দেয়। আমি এদেরকে তথাকথিত ইসলামী দল বা সংগঠনই বলবো। এরা সরকারকে হুঙ্কার দেয়, সরকার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, হুমকি দেয় যে এই ধরনের অন ইসলামিক সাবজেক্ট পাঠ্যসূচিতে যুক্ত করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঘাড় থেকে মাথা আলাদা করে দেয়া হবে। এই ধরনের হুঙ্কার তারা সবসময় দিয়ে থাকে। তো এখন প্রশ্ন হলো যে এই যে কালচারাল সাবজেক্ট, এটি কি অন ইসলামিক, বা ছোট ছোট শিশু কিশোরদের মানসিক বিকাশে, বুদ্ধিবৃত্তির বিকাশে, সৃজনশীলতার বিকাশে এটা কি অপ্রয়োজনীয় নাকি প্রয়োজনীয়? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। প্রথমত আসি যে ছোট ছোট শিশু কিশোরদের শিক্ষার যে উদ্দেশ্য, তাদেরকে আমরা কি শিখাবো? মানে পুঁথিগত বিদ্যাটাই কি মূল শিক্ষা? তা তো না। একটা শিশুকে নৈতিকতা শিখাতে হবে, মানবিকতা শিখাতে হবে, ন্যায় অন্যায় শিখাতে হবে, উচিত অনুচিত শিখাতে হবে, অপরাধ বোধ শিখাতে হবে, সৌজন্যবোধ শিখাতে হবে, ভালো মন্দ বিচার বিবেচনা করার সৃজনশীলতা তাদেরকে শেখাতে হবে, রাইট? তো সেক্ষেত্রে ধর্ম শিক্ষা যেমন প্রয়োজন, ধার্মিক শিক্ষাটা যেমন প্রয়োজন, তেমনি আমি মনে করি এই কালচারাল শিক্ষাটাও প্রয়োজন। শিশু কিশোরদের এই যে সফট মাইন্ড, এই মাইন্ড প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, স্ট্রং করার লক্ষ্যে, মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় শিক্ষা যেমন প্রয়োজন, কালচারাল শিক্ষাটাও প্রয়োজন। সেটা আপনি সঙ্গীত বলেন, গান বলেন, নৃত্য বলেন, চারুকলা বলেন, কারুকলা বলেন, নাট্যকলা বলেন, প্রয়োজন আছে। কিন্তু এই দুটো কি মুখোমুখি? কিন্তু আমরা দেখছি এই তথাকথিত ইসলামী দল, ইসলামী সংগঠনের ব্যানারে তারা এটিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে সবসময়। আচ্ছা, তো এই যে ইসলামী তথাকথিত যারা রয়েছেন, সেটা হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, তৌহিদি জনতা বলেন, ঈমান আকীদা রক্ষাকারী কমিটি বলেন, যে নামেই আপনারা আসেন না কেন, আচ্ছা, কালচারাল শিক্ষার ক্ষেত্রে আপনারা দাঁড়িয়ে যান। কিন্তু কেন এটা? আপনাদের ধর্মীয় শিক্ষা নিয়ে যখন আপনারা কথা বলেন বা আমরা কথা বলি ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে, তখন কি কালচারাল লাইনের কেউ বাধা হয়ে দাঁড়ায়? কোনোদিন দেখেছেন? আমি দেখিনি যে কোনো সঙ্গীত অঙ্গনের কেউ, নাট্য অঙ্গনের কেউ বলছে যে ধর্মীয় শিক্ষার প্রয়োজন নেই, বলছে না। তাহলে আপনারা কেন ধর্মীয় শিক্ষাকে সামনে রেখে এই কালচারাল শিক্ষাকে মুখোমুখি করার চেষ্টা করছেন? এটা কেন? কেন আপনারা বলছেন এটি অন ইসলামিক? এই জায়গাটা এখন আসতে চাই। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে যদি এটি অন ইসলামিক হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন, আপনারা যেহেতু এটিকে অন ইসলামিক বলে ধর্মীয় শিক্ষাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, তো ধর্মীয় শিক্ষালয়ে কি কি ঘটছে সেগুলোও তো একটু পরখ করে দেখা উচিত। ধর্মীয় শিক্ষালয়গুলোতে, বিশেষ করে মাদ্রাসাগুলোতে গণহারে যে বলাৎকারের ঘটনা ঘটছে, ছোট ছোট বাচ্চাদেরকে যে অ্যাবিউজ করা হচ্ছে, গত 2-3 মাসের চিত্র যদি দেখেন, আমার কথা যদি কেউ চ্যালেঞ্জ হিসাবে নিতে চান, এই সৎ সাহস যদি আপনাদের থাকে, তাহলে একটু গুগলে সার্চ করেন। আমি আর দেখালাম না আলোচনায়, আপনারা সৎ সাহস নিয়ে গুগলে সার্চ করেন যে গত 2-3 মাসে এই দেশে বলাৎকারের ঘটনা যতগুলো রেকর্ড হয়েছে, তো মানে সংবাদে এসেছে,
তার অবস্থানটা কোন জায়গায়, তার কত পার্সেন্ট এই ধর্মীয় শিক্ষালয় বা মাদ্রাসার শিক্ষকদের সাথে জড়িত। 90%, 90%-এর মতো ঘটনা, তার চেয়ে বেশি এই মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসা শিক্ষকদের সাথে জড়িত। তো এই বলাৎকার কি ইসলামিক না অন ইসলামিক, আমি এটা একটু জানতে চাই। তাহলে আপনারা ইসলামী দলের ব্যানারে সামনে এসে কালচারাল শিক্ষাটাকে অন ইসলামিক বলতে পারেন, তো আপনারা ব্যানার নিয়ে এসে বলাৎকারকে অন ইসলামিক বলতে পারেন না কেন? কালচারাল শিক্ষার বিরুদ্ধে মাঠে নামতে পারেন, বলাৎকারের বিরুদ্ধে মাঠে নামতে পারেন না কেন? কালচারাল শিক্ষার বিরুদ্ধে হুঙ্কার দিতে পারেন যে ঘাড় থেকে মাথা আলাদা করে দেয়া হবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, তো যারা বলাৎকার করে তাদের বিরুদ্ধে হুঙ্কারটা কতদিন দিয়েছেন? দেননি। কারো যদি সৎসাহস থাকে একটু আমাকে আমার এই কথাটা চ্যালেঞ্জ হিসাবে নেবেন, যে কোথাও কোনো ইসলামিক দল, ইসলামী সংগঠনের নামে বা কোনো হুজুররা, কোনো অজিনরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে প্রকাশ্যে কোনো জায়গায় এসে এই বলাৎকারের বিরুদ্ধে কথা বলেছে, একটা সিঙ্গেল এভিডেন্স আপনারা দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম দেখাতে পারবেন না। তাহলে ওটা অন ইসলামিক না, বলাৎকার অন ইসলামিক না। কোনদিন এই বলাৎকারকারীদের বিরুদ্ধে বিচারটা পর্যন্ত চেয়েছেন আপনারা? একটা সিঙ্গেল বারের জন্য বিচারটা চেয়েছেন প্রকাশ্যে? চাননি। তাহলে আমরা কি ধরে নেব যে আপনাদের দৃষ্টিতে ওটা ইসলামিক? বা এই ধরনের ফতোয়াও কি আপনাদের মধ্য থেকে চলে আসবে যে বলাৎকারটা ইসলামিক? আমাদের দৃষ্টিতে আমরা ইসলাম যতটুকু মানি, যতটুকু বুঝি, এই ধরনের ন্যাক্কারজনক কাজ ইসলামিক কাজ না, এটা অন ইসলামিক। এর বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু আপনারা কথা বলেন না কেন, সেটা একটু জানতে চাই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বলাৎকারের অজস্র তথ্য সামনে আসতেছে, এর মধ্যে কয়জন এই কালচারাল লাইনের লোক বলেন তো একটু? যারা বলাৎকার করছে তাদের কতজন নাট্যকলার লোক, কতজন সঙ্গীতের লোক, কতজন চারুকলার লোক বলুন তো একটু, দেখাতে পারবেন? একটা সিঙ্গেল এভিডেন্সও দেখাতে পারবেন? আছে আপনাদের কাছে? তাহলে এই শত শত বলাৎকারের যে তথ্য আসতেছে, কারা করছে এগুলো? তাহলে চারুকলার লোক বা চারুকলার শিক্ষা, কালচারাল শিক্ষা, সঙ্গীত শিক্ষা, গান, নৃত্য, এগুলো খারাপ হলো কি করে? আমরা যদি বাস্তবতার নিরিখে দেখতে চাই, তাহলে তো এদের মধ্যে বা এই ঘরানার যারা এই শিক্ষাকে প্রয়োজনীয় মনে করে, তাদের ভিতরে তো বলাৎকারের মতো, ধর্ষণের মতো এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ তাদেরকে আমরা ঘটাতে দেখি না। তাহলে এই শিক্ষাকে আমরা গণহারে খারাপ কেন বলতে যাব? বা বলার সুযোগটা কোথায়? আদৌ কি বলার সুযোগ আছে? আর কনক্লুশন এসে আরেকটা পয়েন্ট বলে শেষ করতে চাই, সেটা হলো, আপনারা বলছেন, আপনারা দাবি করছেন যে এই নাট্যকলা, চারুকলা, নৃত্য, গান, বাজনা এগুলো নাজায়েজ। আচ্ছা, আপনাদের ওয়াজিনদের ওয়াজ মাহফিলের প্যান্ডেল, মানে হিন্দি, বাংলা, উর্দু, ফার্সি এই গানের একটা রিমিক্স ভার্সন ছাড়া আপনাদের তো ওয়াজ মাহফিল জমে না। তো ওয়াজ মাহফিলের প্যান্ডেলে যে এই হিন্দি, বাংলা, অশ্লীল গানগুলোকে রিমিক্স করে গাওয়া হয়, মানে সেটা কি জায়েজ? কাওয়ালির নামে আপনারা এখন যা করছেন, সেখানে বাদ্যযন্ত্র থাকে না? এর আগে একাধিক আলোচনায় আমি এটি বলেছি। তো কাওয়ালিতে যে বাদ্যযন্ত্র আছে, তার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেছেন? বা এখন মিউজিকের যে ইসলামাইজেশন করার চেষ্টা করা হচ্ছে, র্যাপ সংও এখন ইসলামিক র্যাপ সং হয়ে দাঁড়াচ্ছে, তার পেছনে বাদ্যযন্ত্রের মিউজিক দেয়া হচ্ছে। তাছাড়া এই যে ইসলামিক কনসার্টের নামে যে ইসলামিক সঙ্গীত গ্রুপগুলো রয়েছে, সংগঠনগুলো, আপনি সেটা কলরব বলেন, এছাড়া যে অনুপম বলেন, এরপরে আরো তো অনেক নাম আছে, তো তাদের গানগুলোতে মিউজিক নেই? আচ্ছা, তো কোনটা নাই রে ভাই? আপনি ঢোল বলবেন, তবলা বলবেন, হারমোনিয়াম বলবেন, কিবোর্ড বলবেন, গিটার বলবেন, কি নাই তাদের গানের মধ্যে? তো সেগুলো কি জায়েজ? কিন্তু সেগুলোর বিরুদ্ধে তো আপনাদের কোনোদিন কথা বলতে দেখি না, সেগুলোর বিরুদ্ধে তো কোনোদিন হুঙ্কার দিতে দেখি না।
যখন কাওয়ালি সন্ধ্যা হয়ে থাকে তখন তো সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আপনারাই চলে যান। সেখানে যখন গান বাজানো হয়, মিউজিক বাজানো হয়, তখন তো মাঝখান থেকে কেউ বলে ওঠেন না যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যে এই গান চলবে না, এটা অন ইসলামিক। কেন? তাহলে আসল সমস্যাটা কোন জায়গায়? আসল সমস্যাটা খুঁজে বের করা প্রয়োজন। তো এই সরকারকে বলবো যে এই ধরনের তথাকথিত ইসলামী দল, ইসলামী সংগঠনের এই ধরনের হুঙ্কার বা এই ধরনের প্রতিবাদ, তাদের সভা সমাবেশকে পাত্তা না দিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এই কালচারাল শিক্ষা অবশ্যই যুক্ত করবেন। এটি ছোট ছোট শিশু কিশোরদের মানসিক বিকাশে, সততা শেখাতে, মনুষ্যত্ব শেখাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অবশ্যই প্রয়োজনীয়, এবং সেটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।